Hello guys, welcome to my third tutorial অর্থাৎ আমার JavaScript এর থার্ড টিউটোরিয়াল আপনাদেরকে আবার স্বাগতম। তো আমরা গত পর্বে শিখেছিলাম যে অর্থাৎ ভেরিয়েবল এর একটা যে মূলত কি সেটা আমরা শিখেছি এবং কিভাবে সেটাকে দুইটা ভেরিয়েবল আউটপুট প্রদর্শন করতে হয় এবং ব্রেক টেক শিখে নিলাম এবং কমেন্টস কিভাবে করতে সেটা শিখলাম। তো আজকে আমরা শিখবো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে অর্থাৎ যে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ারটা করবো সেটা কিভাবে ডিক্লেয়ার করব, তো সেটা আমরা আজকে শিখবো। তো ভেরিয়েবল ডিক্লেয়ার কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারবো না, অবশ্যই একটা রুলস অর্থাৎ আছে, অবশ্যই ইজি রুলস, কোনো ব্যাপার না। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো আমরা মূলত প্রথমে দেখেছি ভেরিয়েবল কিভাবে লিখতে, প্রথম বিআর ভেরিয়েবল, তারপর আমরা একটা নিলাম যে সাপোজ ভেরিয়েবলের নাম দিলাম টেক্সট, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে আমরা যে কোনো একটা ভ্যালু দিলাম। তো এটা যেহেতু আমরা টেক্সট অর্থাৎ টেক্সট একটা ভেরিয়েবল আমরা নিলাম, তো ভেরিয়েবল নাম নিলাম, সেটার মধ্যে আমরা লিখবো। তো আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে, আমরা কিছু সংখ্যা দিয়ে ডিক্লেয়ার করা যায়। আপনারা কি এখন ভয় পেতে যে সংখ্যা অন্য কোনো কিছু অর্থাৎ লিখি টেক্সট অর্থাৎ টেক্সট বা কোনো কিছু দিয়ে অর্থাৎ লেখা যায় না, অবশ্যই যায়। সেটার জন্য অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে আপনাদেরকে লিখতে হবে। তো আমি ডাবল কোটেশনের মধ্যে যে কোনো সংখ্যা একটা বড় একটা জিনিস লিখলাম, সাপোজ লিখলাম দিস ইজ মাই টিউটোরিয়াল। তো অবশ্যই সেমিকোলন দিকটা বাধ্যতামূলক। তো ভেরিয়েবল আমরা যে ভেরিয়েবল একটা আমরা বর্তমানে শিখেছি যে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা আপনার গাণিতিক অর্থাৎ গাণিতিক ব্যবহারের অর্থাৎ গাণিতিক সংখ্যা নিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার টেস্ট সম্বলিত, যের মধ্যে আমরা টেস্ট হিসাবে সেটা লিখতে পারি। তো এটাকে আমরা যদি প্রিন্ট করে দেখি ডকুমেন্ট ডট সেমিকোলন, তারপর শুধু ভেরিয়েবলের যে যে নামটা সেটা শুধু এখানে লিখে দিলে হবে, যেহেতু একটা ভেরিয়েবল আমরা সেভ করে আমরা জাস্ট এখানে রিলোড দিয়ে আসি। তো দিস ইজ মাই থার্ড টিউটোরিয়াল ইন জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এখানে যে আমরা যে লিখলাম টেক্সট ফাইলে সেটা অবশ্যই শো করেছে। তো আমরা আরেকটা ভেরিয়েবল সিস্টেম দেখে নিই। তো ভেরিয়েবল এখানেও আমরা আরেকটা ভেরিয়েবল নিতে পারি যে আচ্ছা একটা কোটেশন নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখন আমরা দেখতে হবে যে আমরা একটা অর্থাৎ কোটেশন অর্থাৎ আমরা যে কোটেশন ভেরিয়েবলটা নিলাম সেটা কিভাবে কাজটা করবো। তোমরা দুটো সিঙ্গেল করে ডাবল কোটেশন নিলাম, এখানে লিখলাম যে set that set that is my third tutorials, ঠিক আছে। অবশ্যই সেমিকোলন শেষ করতে হবে। তারপর ডকুমেন্ট ডট রাইট এরপর কি কোটেশন যে আমরা এটা কপি করে নিয়ে আসি। তো এখন আমরা এটা রান করে দিয়েছি, দেখি এটা কোনো প্রবলেম হয় কিনা। অবশ্যই একটা প্রবলেম হয়েছে, কারণ প্রবলেমটা আমি আপনাদেরকে বলি যে আমরা যে একটা ভেরিয়েবল নিলাম টেস্ট, এটাও কেন শো করতেছে না, এর কারণ আমরা যে একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল কোটেশন, তারপর লিখলাম সেট দ্যাট ইজ মাই থার্ড টিউটোরিয়ালস। আপনারা দেখেন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি কিনা জানি না যে এখানে একটা আমরা ডাবল কোটেশন মধ্যে কিন্তু ডাবল কোটেশন জিনিসটা আমরা আরেকটা লেখা লিখেছি, যার কারণে এটা ভেরিয়েবল একটা সিস্টেমের ধারণ কিন্তু হয়েছে যে ভেরিয়েবলের কালার আর এটার কালার কিন্তু সেম হয়ে যেতেছে, কিন্তু রেগুলার কালার সাথে আপনার প্রোগ্রামের সাথে সেম হয়ে যেতেছে, যার কারণে প্রোগ্রাম অর্থাৎ ব্রাউজ যেটাকে সিলেক্ট করতে পারতেছে না যে কোনটা প্রিন্ট হবে। তো এটা মূলত একটা সমস্যা। তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করে থাকি। তো প্রথম পদ্ধতি হলো যে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ না করে সিঙ্গেল কোটেশন ইউজ করব। দেখবেন আমাদের হয়তোবা ভুলটা সংশোধিত হতে পারে। দেখেন এখানে কিন্তু আমাদের ভুলটা কিন্তু আর থাকতেছে না, যে এই কালারটা আমরা লিখেছি। এখন আমরা এটা চেক করে যদি
ব্রাউজারে রান করি, তাহলে দেখেন এই যে আমার ফার্স্ট ভেরিয়েবল পরে কিন্তু আমার সেকেন্ড যে ভেরিয়েবলের ডকুমেন্ট আছে আপনার আউটপুট হিসেবে প্রদর্শন করেছে। তো অবশ্যই একটু গ্যাপ দরকার, অর্থাৎ ব্রেক দিই। তো ব্রেক দিতে হলে আমাদের অবশ্যই যেহেতু ফার্স্ট যেটাতে আমরা ইয়ে করেছি, তো অবশ্যই ফার্স্টের পরে কিন্তু এখানে ব্রেক দিতে হবে। তো আমরা এখানে প্লাস চিহ্নতে অবশ্যই আমরা জানি, যেহেতু এখন এটা ডাবল কোটেশন ভিতরে দেবো, তো অবশ্যই সিঙ্গেল কোটেশন আমাদের ইউজ করতে হবে। তো ব্রেক, ঠিক আছে। তো জাস্ট এতটুকু আমরা জাস্ট চেক করে আমরা আবার ফার্স্ট একটু রান করে আসি কি অবস্থা। অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ব্রেক দিয়েছে, অবশ্য প্লাস চিহ্নটা দেখাই দিছে, অবশ্য সমস্যা নেই, দেখতেছি প্লাস চিহ্নটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের টিউটোরিয়াল ব্রেক, অর্থাৎ সেকেন্ড লাইন আমাদের আসছে। তো আমরা মূলত দেখলাম যে এটা এভাবেই তৈরি করা হয়। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ারটা দেখলাম কিভাবে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতে হয়। তো আমরা এটাকে আমরা দুইভাবে ডিক্লেয়ার করেছি, অর্থাৎ এভাবে দুটাকে যেভাবে আমরা ডকুমেন্ট ডট রাইট করে যেহেতু আমরা এটা একভাবে করতে পারি কিনা দেখি। তো যেটা একভাবে করবো তাহলে আর এই ব্রেক হওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে জিনিসটা করে ফেলি যে আমরা চাইতেছি যে প্রথম এটা হবে না, আচ্ছা প্রথমটাই হোক টেক্সট, তারপর অবশ্যই প্লাস, তারপরে ব্রেক, তারপরে আবার এটা পরে হচ্ছে ব্রেক প্লাস রিস্পেস সেভ। তো আমরা যেটা ব্রাউজারটা রান করে আসি, অবশ্যই কাজ করেছে, অর্থাৎ দেখুন সেকেন্ড ফার্স্ট এর পরে সেকেন্ড আমরা যদি উল্টো করে দিই তখন কিন্তু প্রবলেম, আপনি ইচ্ছা করলে এটাকে আগে দিতে পারেন কিন্তু এটাকে পরে দিতে পারেন সেম আগের মতোই। তো আজকে এতটুকু আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে সেটা অবশ্যই জেনেছি। সামনে আরো অনেক কিছু তথ্য নিয়ে আবার আপনাকে ভেরিয়েবল নিয়ে সামনে আমরা কাজ করতে কথা বলতে পারবো। তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।